মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আপনি মাদার অফ ডেমোক্রেসি প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার অনেক ধরনের স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে, এগুলা শুনলে হয়তো সংসদ থেকেও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরা সংসদে শুনতে চান? আচ্ছা, মাননীয় সদস্য, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার নাম যখন আসেন গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়। গোটা সংসদের পক্ষ থেকে আবেদন আসছে, আরো 5 মিনিট সময় দেয়া হলো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট। মাননীয় স্পিকার, আমরা ডিবি অফিসে এপার আর ওপার সবাই আমরা একসাথে ছিলাম। সেদিনের এই ডিবি অফিসের যে করুণ এবং ভীতিকর দৃশ্য, এই দৃশ্যের সাক্ষী আমরা সবাই। আমি আমার সহকর্মী যারা সামনে রয়েছেন তাদের সাথে আমাদেরকে পরস্পর দেখানো হতো, ভয় দেখানোর জন্যে, আতঙ্ক তৈরি করার জন্যে, ভীতি তৈরি করার জন্যে, এবং আপোষের প্রস্তাব দেওয়া হতো। আমাদের চোখের সামনে থেকে এখানে অনেক সদস্য রয়েছেন, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, বিরোধী দলীয় সদস্য রয়েছেন, আমার দিকে হাত তুলেছেন। আমি হাসনাত আবদুল্লাহ, আমাদের সহকর্মী, মাননীয় স্পিকার, আমরা সেখানে কি এক বিভীষিকার দুঃসহ অবস্থা অতিক্রম করেছি। আমরা মাথা নত করিনি, আপোষ করিনি। বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে আমরা যাদের অবদান, তাদের সবটুকু অবদান আমরা শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করি। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের একটা সম্পদে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমরা যথাযথ সম্মান না দিতে পারলেও যখনই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিলেন, 16 তারিখের এই অনুষ্ঠানে যখন তার নাতনি জাইমা রহমান সেই তার সম্মাননা গ্রহণ করেন, গোটা বাংলাদেশ এই চিত্রটা পরের দিন সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি মন্তব্য করেছেন যে যথার্থ প্রতিনিধিত্ব হয়েছেন।